পুলিশকে হেনস্থা ও মারধরের চক্রান্তের অভিযোগে গ্রেফতার করা হলো তৃণমূল নেতা শেখ ইনজামুন ওরফে রনিকে। অভিযুক্ত হাবড়া ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী সম্পদ উন্নয়ন কর্মদক্ষ তথা তৃণমূল নেতা বলে পরিচিত। পুলিশ সূত্রে খবর, ২০২৫ সালে গুমা এলাকায় একটি অশান্তির ঘটনায় পরিস্থিতি সামাল দিতে পুলিশ পৌঁছলে শেখ ইনজামুন দলবল নিয়ে পুলিশের উপর হামলার পরিকল্পনা করেন বলে অভিযোগ। সেই ঘটনার তদন্তে নেমে রবিবার গভীর রাতে বড় বামুনিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে অশোকনগর থানার পুলিশ। সোমবার অভিযুক্তকে অশোকনগর আদালতে তোলা হয়। তদন্তের জন্য অভিযুক্তকে ৫ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা, যদিও এ বিষয়ে এখনও তৃণমূলের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। যারা দুর্নীতিবাজ, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, কাউকে রেয়াত করা হবে না। কারণ আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি বলে দিয়েছেন যে যারা মানুষদের প্রতারিত করত, যারা মানুষদের সঙ্গে অন্যায় অবিচার করেছে, যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর প্রহার করেছে, তাদের বাড়িঘর ভেঙেছে এবং যারা অবৈধভাবে ব্যবসা চালাচ্ছে, দুর্নীতিবাজ করছে, কাউকে রেয়াত করা হবে না। আপনি তো সবাই ট্রেলার দেখলেন, পিকচার পুরো আমি বাকি। পুলিশকে মারধরের মতো ঘটনার সাথে যুক্ত। আরে পুলিশকে তো ওরা দলদাসে পরিণত করেছিল। পুলিশ রাজ চলতো না, প্রশাসনের রাজ চলতো না, চলতো কারা? গুন্ডা মাফিয়া আর তৃণমূল নেতাদের রাজ। যারা ওই চক্রটাকে কিন্তু এবার ভেঙে দেওয়া হবে। কারণ এই চক্র সমাজের প্রান্তিক মানুষদের ক্ষতি করেছে, ব্যবসায়ী মহলের ক্ষতি করেছে। এই বিভিন্ন বাজার, বিভিন্ন সংগঠন, বিভিন্ন স্কুলগুলোতে তারা একটা সিন্ডিকেট রাজ তৈরি করেছিল, সব ভেঙে দেওয়া হবে। অশোকনগরে এরকম অনেকে আছে যাদের নাম্বারগুলো এবার পরপর আসতে থাকবে, তারা পালিয়েও বাঁচবে না। কারণ এবার প্রশাসনের আইন চলবে, প্রশাসনের রাজত্ব চলবে।